এইবার আর একটা দল আছে, নাম বলবো না, তারা নাকি 290টা আসন পেয়ে আগামীতে সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ, হাসির কিছু দরকার নেই, ক্রিটিসাইজেরও দরকার নেই। জনগণ যদি 290টা আসন দেয় আমাদের কোনো বাধা নেই, জনগণ সাপোর্ট দিলেই আমরা মেনে নেব। একথা তো আমরা বলেই দিয়েছি আগের থেকে। ওনারা বলেছেন ওনারা যদি সরকার গঠন করে তাহলে হুজুরদের নেবেন না, আর আমরা বলেছি আল্লাহ যদি আমাদের সম্মানিত করে ওনাদের বাদ দিয়ে আমরা সরকার গঠন করব না। এ উদারতা আমরা দেখাতে পারি, আপনারা কেন দেখাতে পারেন না? এখন ওনারা বলতেছে 290টা আসন পাবো, পাক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার বক্তব্য 290টা না, 300, আর মহিলাদের দিয়ে 330টা, সব মিলে আপনি 350 আসন পেয়ে সরকার গঠন করেন, আমার কোনো অভিযোগ নেই। শুধু একটা দাবি, মাহফিলগুলো যেন বন্ধ না হয়। ঠিক তো? তাহলে এখন যদি বলি ওনাদের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, কোরআন দিয়ে বলবো, বা আমি যদি বলি তাহলে ওনারা কি আমার পরে সন্তুষ্ট থাকবে? মঞ্চের থেকে নেমে রাস্তায় উঠতে দেবে না, তার আগেই স্লোগান দেবে আর মাস। শুধু আমার মা বোনের একটু দাওয়াতি কাজ করতে যাচ্ছে তাই তাদের বোরকা খুলে নিচ্ছে, মাথার নেকাব খুলে নিচ্ছে, মহিলাদের সতীত্বের পরে আঘাত হানতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এরা যদি ক্ষমতা হাতে পায় মা বোনদেরকে হয়তো প্রকাশ্য দিবালোকে রাস্তায় এরা ধর্ষণ করবে। আপনারও কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার। আপনি বাধা দেওয়ার কে? আপনার ভালো না লাগলে আপনি থেকেন না, কিন্তু আপনি বাধা দেবেন কেন? আমি কোরআন দিয়ে কথা বলছি, ফেরাউনের কথা বলছি, আপনার খারাপ লাগে আপনি চলে যান, কিন্তু মাহফিলে আপনি বাধা দেবেন কেন? আপনাকে বাধা দেওয়ার অধিকার কে দিল? আমার ভাইয়েরা, আমার বোনের, আমার ভাইরা দাওয়াতি কাছে গেছে, আপনার ভালো না লাগলে আপনি এলাকা ছেড়ে চলে যান, কিংবা বলেন আমার বাড়ি ঢুকেন না, কিন্তু আপনি একটা নারীর সতীত্ব ধরে টান দিয়েছেন, একটা নারীর মাথার হিজাব খুলে ফেলেছেন, একটা নারীর গায়ে হাত তুলে আপনি নারীকে লাঞ্ছিত করেছেন। পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছে? জোরে বলেন, পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছে? দুনিয়ার বিচার দেখা যায়, আল্লাহর বিচার দেখা যায় না। আল্লাহর বিচার হয়তো কিছুদিন পরে হবে, কিন্তু যে হাত আমার ওই ওই বোরকা পরা সতীত্ব রক্ষা করা নারীর পরে হাত তুলেছে, আজ হোক কাল হোক ওই হাতের বিচার আল্লাহ করবেই, 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 করবেই ইনশাআল্লাহ। এই জন্য সাবধান হয়ে যাবার জন্য অনুরোধ করছি। তাহলে পালানো দলের পরে আল্লাহ লানত দিতে পারলাম না, সরকার গঠন যারা করবে বলে বারংবার করতেছে তাদের উপরে লানত দিতে পারলাম না, জামাতের পরে লানত দিতে পারলাম না, চরমনাইদের হুজুরের পরে লানত দিতে পারলাম না। তাহলে প্রকৃত লানত কাদের উপরে? যদি কোরআন বলে দেয় কারোর কোনো সমস্যা, কোরআন যদি বলে দেয় যে কাদের উপরে আল্লাহর গজব, কাদের উপরে আল্লাহর লানত, কাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এটা যদি কোরআন বলে তাহলে জিহাদির পরে রাগ করে কোনো লাভ হবে? ভাইয়ের পরে সিরাজুল ভাইয়ের সঙ্গে রাগ করে কোনো লাভ হবে? মসজিদের ইমাম সাহেবের পর রাগ করে কোনো লাভ হবে? তাহলে আমি আপনাদের বুঝাবো কোরআন দিয়ে, বসবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো। এইবার আমি বলি, আমি একটা ক্ষুদ্র মানুষ, সিরাজ এই খোকা কি বললি আমার সঙ্গে বলো দিন বাপ। ভালো করে শোনেন, তাহলে কোরআনের কাছে প্রশ্ন করি যে কোরআন তুমি বলে যাও কাদের পরে আল্লাহ অসন্তুষ্ট, এটা বলবো কোরআনের কাছে জিজ্ঞেস করব? তাহলে কোরআন যদি উত্তর দেয় তাহলে কেউ অসন্তুষ্ট হতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে মিলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসুন আমরা কোরআনের ভিতরে যাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসা। কোন সূরা? কয়টা আয়াত? 3টা আয়াত। 3টা আয়াতের পরে ভিত্তি করে আপনাদের সঙ্গে কথা বলবো। এবার আপনাদেরকে বলি, যারা মনে করতেছেন যে হুজুর এইগুলো আপনার মত মতন বলতেছেন, এই যে অ্যান্ড্রয়েড সেট আছে না, এর ভিতরে কোরআন শরীফ আছে না নাই? এর ভিতরে কোরআন শরীফ আছে না?
আমি ওই যুবকদের বলি, ওই ছেলেদের বলি, বাবা তোমরা একটু কোরআন শরীফ বের করো তো, কোরআন শরীফ বের করো। এখন তো আরবি না পড়তেও পারলে বাংলা লেখা আছে না? এই কথা বলেন, বাংলা লেখা আছে না? তাহলে তোমরা দয়া করে কোরআন শরীফের সূরা নেসার 51, 52, 53 তিনটা আয়াত বের করো। আমি বলতেছি, বলার পরে তোমরা মানের সঙ্গে মিলাও, তোমরা কোরআন শরীফের অর্থের সঙ্গে মিলাও, মিলাই দেখো তো হুজুর সঠিক বলতেছে না বেঠিক বলতেছে। যদি সঠিক হয়, তুমি না মুসলমানের সন্তান, তোমার বাপ না মুসলমান, তোমার মা না মুসলমান, তোমার জন্মের পরে কোনো মৌলবী নিশ্চয়ই কানে আজান দিয়েছে, তোমার 3-4 বছর বয়স হওয়ার পরে একটা চামড়া কেটে বাদ দিয়ে তোমার মুসলমানি দিয়েছে, তুমি না কালেমাওয়ালা, তুমি না কোনো হুজুরির কাছে আরবি পড়িয়েছো, অথবা হুজুর তোমার বাপ মার বিয়ে পড়াইছে, তাহলে কোরআন শরীফই যদি থাকে তোমার সমস্যা কোথায়? আপনারাও বের করেন। এইবার আমি বলি, আমি একজন ক্ষুদ্র মানুষ, ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে আমার যদি ভুল হয়, তাহলে বড় বড় আলেমেরা বসে আছে না, তাহলে ভুল ধরবে কারা? এই কথা বলেন, ভুল ধরবে কারা? আলেমেরা। কিন্তু এখন আর আলেমের ভুল আলেমেরা ধরে না, এখন আলেমের ভুল ধরতেছে জালেমেরা। এখন আর গাই গরুতি দুধ দেয় না, এখন এড়ি গরুতি দুধ দিচ্ছে। জীবনে উহুদের ময়দানে মারা গেছিল 70 জন, তাহলে আপনার ভাষায় রসুলের সাহাবীরাও দূষিত। ভাই, দিনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে যুগে যুগে মানুষ শহীদ হয়েছে। আমার বিশ্বাস, ইসলামের পক্ষে কথা বলতে যে যারা মারা গেছে তারা শহীদ। সুতরাং আপনার ভাষায় হয়তো জামাত ইসলামের পর অভিশাপ, আমি সেটা মেনে নিতে পারি না। আর যদি অভিশাপ জামাত ইসলামের পরে দিতেই হয়, কিসের ভিত্তিতে দিতে হবে? কোরআনের ভিত্তিতে দিতে হবে। মিথ্যা মিথ্যা ফতোয়া দিলে চলবে না। বাংলাদেশের 2-3 জন নতুন মুফতি বেরিয়েছে, একজন মুফতি বলতেছে হুজুররা কুফরি করতেছে, ওই কুফরি মুশরিকদের সঙ্গে থাকা যাবে না। আর একজন মুফতি ওই চাঁপাইনবাবগঞ্জের থেকে বেরিয়ে তিনি বলতেছে অমুক দলের হুজুরদের পিছনে নামাজ পড়া যাবে না, অথচ মুফতি সাহেবের মুখে দাড়ি নেই। আর একজন মুফতি, মহিলা মুফতি, তিনি বলতেছে যদি হুজুরদের পক্ষের কেউ দাওয়াতি কাজ করতে আসে, তারে 999 ফোন দেন, ফোন দিয়ে পুলিশ দিয়ে ধরে দেন, খেলা খেলা ক্লিয়ার। আমরা স্পষ্ট করে বলি, মুফতি মহিলা ভালো করে বোঝো, এই কাল সেই কাল না, এই যুগ সেই যুগ না, বোঝা হবে 12ই ফেব্রুয়ারির পরে। দেখি তোমার মুফতি সাহেবের ফতোয়া কয়জন গ্রহণ করে। সুতরাং আমি ফতোয়া দিলে তো জাতি মানবে না। ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? জোরে বলেন, ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের, আমি বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি, যারা পালিয়ে গেছে তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর গজব। এখন তো বলতেছেন ঠিক, আগে বললেন না। তাহলে এখানে পালানে যাবা লোক আছে না নাই? ওনারা চুপচাপ বসে আছে আর শুধু সিদ্ধান্ত নিচ্ছে কোন জায়গায় অরাজকতা ঘটানো যায়। ওরা কিন্তু বসে নাই ভাই, ওদের কিন্তু সাবধান, ওরা কিন্তু বসে নাই, ওই দিক থেকে সুশ্রুতি দিচ্ছে, আর এদিক কিছু লোক কাপড় খুলে ন্যাংটা হয়ে নাচতেছে। এখান থেকে 3 বছর আগের বাংলাদেশ আর 3 বছর পরের বাংলাদেশ এক নয়। যদি কেউ অরাজকতা করার জন্য চেষ্টা করো, জনগণ পিটাইয়ে হাত ভেঙে কিন্তু উচিত শিক্ষা দেবে। তাহলে এখন বাংলাদেশ পালাইনে পার্টিরও আমি দোজকে দিতে পারলাম না বলে দুঃখিত।